জীবন হতে পারে চমৎকার যদি আপনি একে ভয় না পান। এজন্য প্রয়োজন সাহস, কল্পনা শক্তি ও অল্প কিছু টাকা কড়ি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকের ব্লগটা আমি একদম সকাল থেকে শুরু করেছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি সকালের নাস্তার জন্য রুটি বানাবো। আর এজন্য আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়েছি, আর এখানে সামান্য একটু লবণ দিয়ে সব কিছু মিক্সড করে নিয়ে একদম রুম টেম্পারেচারে থাকা ঠান্ডা পানি দিয়ে আমি এই ডোটা তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি। আর এখন চুলে একটা তাওয়া বসিয়ে দিয়ে এখানে আমি 2 চামচ দিয়ে খুব সুন্দরভাবে এটাকে মেলিয়ে দিয়ে উপরে একটা ঢাকনা দিয়ে দিলাম। আর এভাবে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। আসলে বেলাবেলির ঝামেলা ছাড়া ঝটপট যেটা করা যায় আমি সেটাই করার ট্রাই করি। আর সত্যি কথা বলতে আমি অত ভালো রুটি বানাতে পারি না ভাই। আমার বস এটা খেতেই পছন্দ করে, আর তাতে আমার কোনো সমস্যা নেই। তবে আমি ট্রাই করতেছি রুটি বানানোর জন্য যেন গোলগাল সুন্দর রুটি বানাতে পারি, যদিও একটা যুদ্ধের মতো কাজ। তারপর আমি ট্রাই করতেছি, ইনশাল্লাহ কোনো একদিন দেখিয়ে দেবো আপনাদেরকে আমি গোলগাল সুন্দর একটা রুটি বানিয়ে। তো যাই হোক, আমি এক এক করে সবগুলো রুটি বানিয়ে নিলাম। সকালের নাস্তা আমার কমপ্লিট। তারপর আমি দুপুরে রান্নাবান্না শুরু করেছি। আর আজকে ভাবলাম কি রান্না করব, তাই চিন্তা ভাবনা করে শুরু করে দিলাম। আমি আজকে ভর্তা ভাত খাবো, আর সেটার জন্য আজকের পুরো খাবারগুলো হবে বাঙালি খাবার। তো যাই হোক, আমি এখন আলুগুলোকে ছিলে নিয়ে এটা ওয়াটার হিটারে দিলাম সিদ্ধ হতে। আর এই দিকে এই যে যন্ত্রণার যে সরিষার শাক নিয়ে আসছে আপনাদের ভাইয়া, কি করা উচিত আপনাদের ভাইকে বলেন তো? মানে 3টা শাকের আঁটি নিয়ে আসছে ভালো কথা, কিন্তু এত ছোট ছোট সরিষা শাক আমার জীবন পুরো তেনা তেনা হয়ে গেছে একটা একটা করে শাক বাছতে। আমার অসহ্য লাগতেছিল, মনে হচ্ছিল একদম শাক ফেলে দেই, কিন্তু আসলে ফেলে দিতে পারি নাই, রান্না করেছি। তো যাই হোক, অনেক কষ্টে 1 ঘন্টার মতো সময় লাগছে এই শাকগুলো আমার বেছে নিতে একটা একটা করে। তাকে আমি বলছি যে তুমি এরপর শাক নিয়ে আসলে আমি আর শাক বাছাবাছি করতে পারবো না। তো যাই হোক, শাক কাটাকাটি শেষ। এখন আমি মরিচ, পেঁয়াজ, রসুন যা যা লাগে সব কিছু কেটে কুটে রেডি করে নিচ্ছি। আজকে বেশি কিছু রান্না করব না, কিন্তু কম কিছু রান্না করতে যাও কিন্তু খাওয়ার সময় অনেক বেশি কিছু হয়ে গেছে। আর কিভাবে হলো সেটাও আপনাদেরকে বলবো। তো এখন আমি শাকটাকে খুব সুন্দরভাবে এখন ধুয়ে নিচ্ছি। বেশি পানিতে শাকগুলোকে আমি বেশ কয়েকবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আমার কিন্তু শাক ধোয়াটা পুরোপুরি কমপ্লিট। এখন চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম। আর এটা হচ্ছে গতকালকে ট্যাংরা মাছের ঝোলের তরকারিটা। আসলে আপনাদের ভাইয়া রাতে ভাত খায়নি, ওকে নুডলস করে দিয়েছিলাম, তাই ওই তরকারি সব থেকে গেছে। আর আমরা দুজন একটু তরকারি কমে খাই। তো যাই হোক, ট্যাংরা মাছগুলোকে আমি একটু গরম করে রেখে দিলাম, আর চুলায় আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে শুকনা মরিচগুলো ভেজে নিব। এজন্য সামান্য পরিমাণ একটু তেল দিয়ে এই তেলের মধ্যে শুকনা মরিচগুলো ভেজে নিচ্ছি। আসলে শুকনা মরিচ দিয়ে ভর্তা করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আলু ভর্তাটা সবসময় আমি ট্রাই করি শুকনা মরিচ আর পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে করা, তাহলে ভর্তাটা খেতে অনেক বেশি মজা লাগে। আপনারা যদি কখনো এভাবে না খেয়ে থাকেন, একদিন বাসায় অবশ্যই ট্রাই করবেন। পেঁয়াজটা কাঁচা দিলে কেমন একটা গন্ধ লাগে, আর হচ্ছে ভর্তাটা নষ্ট হয়েও যেতে পারে। পেঁয়াজটা বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, জাস্ট একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে আর পেঁয়াজটা একটু সফট হবে, তখনই আমি কিন্তু এটাকে উঠিয়ে নিব। তো যাই হোক, আমার শুকনো মরিচ আর পেঁয়াজটা ভেজে নেওয়া কমপ্লিট। এখন আমি ওই কড়াইয়ের মধ্যে এই সরিষা শাকগুলো এখন সিদ্ধ করে নিব। আর এজন্য আমি এখন পরিমাণ মতো লবণ আর কাঁচামরিচ দিয়ে সব কিছু মিক্সড করে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে দিব, তাহলে তো সরিষা শাকটা পুরোপুরি দেখবেন যে অল্প একটু হয়ে গেছে। তো যাই হোক, এই প্যারার শাক বাছতে যায় আমার যে কি পরিমাণ কষ্ট হয়েছে, আমার পুরা বসে থাকতে থাকতে মনে হয় কোমরে ব্যথা হয়ে গেছে, কিন্তু খাওয়ার সময় ভালোই লাগছে। তারপরও কিন্তু আমার রাগ হচ্ছিল যে এই শাক কাটাকাটি করতে যায় আমার অবস্থাই খারাপ। তো যাই হোক, আমার শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে বাগার দিয়ে নিব। আর এজন্য এই যে রসুন আর পেঁয়াজ একটু বেশি করে দিয়ে খুব সুন্দরভাবে এটাকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে শাকগুলো দিয়ে দিলাম, তার দিয়ে সব কিছু মিক্সড করে নিচ্ছি। দেখেন কতটুকু শাক হয়ে গেছে। আসলে শাক দেখে প্রথমে অনেক মনে হয়, পরে রান্না করার পর অল্প একটু হয়ে গেছে। তো যাই হোক, খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমার কিন্তু শাক রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এখন আমি ওই কড়াইয়ের মধ্যে আবার সামান্য একটু তেল দিয়ে কালকের করলা ভাজিটাও একটু ভেজে নিচ্ছি। আসলে কালকে সব তরকারি ছিল, কালকে যে ট্যাংরা মাছ আর করলা ভাজি করেছিলাম শুধুমাত্র দুপুরে আমরা অল্প একটু খেয়েছি, আর বাকি সব কিছুই ছিল, রাতে ভাত খাওয়া হয়নি। তো যাই হোক, তরকারিগুলো ভালো ছিল যেহেতু নষ্ট তো আর করা যাবে না, এটাকে আমি খুব সুন্দরভাবে আরেকটু ভেজে নিলাম।
এখন আমি আলু ভর্তা করে নিব, আর সেজন্য আমি এখানে একটা মাটির বাটনা নিয়ে নিয়েছি। আর সেই বাটনার মধ্যে আমি তেলে ভেজে নেওয়া শুকনা মরিচগুলোর মধ্যে লবণ দিয়ে খুব ভালোভাবে বেটে নিচ্ছি। মরিচটা ভালোভাবে বেটে নেওয়ার পরে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব সুন্দরভাবে সব কিছু একসঙ্গে মিক্সড করে বেটে নিচ্ছি। আসলে ভর্তা করার জন্য আমার কাছে মনে হয় মাটির বাটনাটা একদম পারফেক্ট। তবে আমরা যারা উত্তরবঙ্গের মানুষ তাদের কাছে হয়তো অনেক বেশি ভালো লাগবে, অন্য কারো অভ্যাস নেই তাদের হয়তো এটা অতটা কাজে লাগবে না। তো যাই হোক, তারপরে আমি এখানে ভেজে রাখা পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে ভর্তাটা একদম পুরোপুরি আমার রেডি। এটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমার কাছে এই ভর্তা আর ভাত হলে আর কিছু লাগবে না। তো যাই হোক, আমার সব রান্নাবান্না রেডি। আজকে দুপুরের খাবারের মেনুতে আমাদের ছিল ট্যাংরা মাছ, তারপরে হচ্ছে আলুর ভর্তা, তারপরে হচ্ছে সরিষা শাক ভাজি আর করলা ভাজি। যাই হোক, অল্প করতে যায় খাওয়ার সময় 4টা হয়ে গেছে। তো আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আর ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকেন প্লিজ একটা ফলো দেবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।